হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটি সকাল থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বিছানা চাদরগুলো পরিবর্তন করে নিচ্ছি, আর আগে যে বিছানো ছিল সেগুলোকেও ভিজিয়ে দিচ্ছি। তারপর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর এখন চলে এসেছি রান্নাঘরে। সকালের এবং দুপুরের রান্নাটা করে নেব। আমি দুই চুলার মধ্যে দুইটা তরকারি বসিয়ে দিয়েছি, সব কিছু কেটে বেছে নিয়ে রেডি করে নিয়েছি। আসলে যেহেতু খুব বেশি পরিমাণে গরম পড়েছে, তাই রান্নাঘরে বেশি সময় থাকা যায় না, তো ভাবলাম সব কিছু রেডি করে নিয়ে দুই চুলায় দুইটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার আজকের এই ভিডিওর ভয়েসটা আমি দিনের বেলায় দিচ্ছি, তো আশেপাশ থেকে অনেক প্রকারের নয়েজ আসতে পারে, তো আপনারা প্লিজ একটু কষ্ট করে হলেও ভিডিওটি দেখে নেবেন। আমি আসলে রান্নার রেসিপি শেয়ার করব সেই সাহস আমার হয় না। আসলে রান্নাবান্না তো আমার সব আপুরাই খুব ভালো ভালো রান্না করতে পারে, আর আমরা এক এক জেলার এক এক অঞ্চলের মানুষ, এক একজন এক এক রকমের রান্না পছন্দ করে বা এক এক রকম করে রান্না করে খাই, তো আমাদের সবার কিন্তু একরকম হয় না। তো রান্নাবান্না আমি আর শেয়ার করছি না। এখানে আমি একটা মাছের তরকারি রান্না করছি আর ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। তো রান্নাগুলো করে নিতে নিতে আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অনবরত সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়ে এখানে রান্না করতে গিয়ে যে কিছু থালা বাসন নোংরা হয়েছিল, প্রথমে সেগুলোকে আগে ধুয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কিচেনের সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। ব্যস্ততার কারণে কিচেনটাকে একদমই পরিষ্কার করা হচ্ছে না, তা আমি কিন্তু অফ ক্যামেরাতে ওই পাশে চুলা টুলা সব পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এখানে কিচেনের সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের মেয়েদের জন্য কিচেনটা কিন্তু একটা ভালোবাসার জায়গা, আর সেই ভালোবাসার জায়গাটা যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আসলে খুব বেশি পরিমাণে ব্যস্ত ছিলাম, তাই আমার কিচেনটা এরকম হয়েছে। না হলে দেখা যায় যে আমি প্রত্যেক সপ্তাহেই ডিপ ক্লিন করি, সপ্তাহে না হলেও 10 দিনে একবার করি। তো ব্যস্ততার কারণে এতদিন করা হয়নি, আমার কাছে একটু অসহ্য লাগছিল, তো আজকে ঘুম থেকে উঠে লেগে গিয়েছি কিচেন পরিষ্কার করার জন্য। অফ ক্যামেরাতে চুলা টুলা সব ওদিকে পরিষ্কার করে তারপর রান্না বসিয়েছি, আর রান্না বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি। তো সব কিছু পরিষ্কার করে আসলে আমার খেতে খেতে দুপুরই হয়ে গেছিল। তো এখন আমি বসে পড়েছি খেতে। এখানে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, আর সেই সাথে কিছু সালাদ এবং লেবু কেটে নিয়েছি। তো আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, আর আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।